হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো তুমি আমি শুধু বিঞ্জের নতুন ওটিটি কন্টেন্ট, সেইটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও মেগাস্টার শাকিব খানের 2027-এর লাইন আপ একদম লকড। তো আজকের এই ভিডিওতে এই দুটো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের থেকে বড় কথা হচ্ছে তোমরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। তো প্রথমেই আমরা যদি আসি বিঞ্জের নতুন ওয়েব ফিল্ম বা ওটিটি ফিল্ম তোমরা বলতে পারো, সেটা হচ্ছে তুমি আমি শুধু, যার লিড রোলে আমরা দেখতে পেয়েছি প্রীতম হাসান এবং জেফার রহমানকে। এই সিনেমাটা মানে এই ওয়েব ফিল্মটা পরিচালক হচ্ছেন সিহাব শাহিন। কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, দেখো এটা নববর্ষ উপলক্ষে বিঞ্জে মুক্তি পেয়েছে, বিঞ্জের ওটিটি অ্যাপসেও রয়েছে, বিঞ্জের ইউটিউব চ্যানেলেও রয়েছে, কিন্তু আমার দেখতে একটু লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। কেমন হয়েছে এক লাইনে যদি তোমরা বলো আমাকে, আমি যেটা থাম্বনেলে লিখেছি বাংলা সাইয়ারা, এটা কেন লিখলাম? এটার কারণ হচ্ছে এই সিনেমাটার যারা লিড রোল অর্থাৎ প্রীতম হাসান তিনিও দুর্দান্ত একজন গায়ক, জেফার তিনিও দুর্দান্ত একজন গায়িকা। এবার কোথাও গিয়ে মিউজিকের কম্বিনেশনটা যেহেতু ভালো, সেই জন্য এটাকে আমি বাংলা সাইয়ারা বলেছি। এবং সিহাব শাহিন তিনি কিন্তু বর্তমান ইয়ং জেনারেশনের পালস বোঝে, এবং প্রীতম হাসানকে এই চরিত্রটাতে ভালো লাগছে। তানভীর যে চরিত্রটা সে প্লে করেছে, চরিত্রটার মধ্যে একটা নতুন ফ্লেভার রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, সেটা ভালো লেগেছে। জেফারের যে চরিত্রটা শুভা, সেই চরিত্রটাও কিন্তু বেশ ভালো, দুজনের মধ্যে ভালোবাসা প্রেম হচ্ছে। এবার তাদের যখন বিয়ের কথা এগোচ্ছে, গল্পটা হচ্ছে এরকমই যে তাদের যখন বিয়ের কথা এগোচ্ছে তখন জেফারের চরিত্র, তার একটা শারীরিক প্রবলেম রয়েছে। এবার কি প্রবলেম সেটা আমি বলতে চাইছি না, তারা দুজন মাঝপথে আলাদা হয়ে যাচ্ছে। এবার আলটিমেটলি কি তারা দুজন আবার এক হবে? এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে 1.5 ঘন্টা খরচ করে এই কাজটা দেখে নিতে হবে। বিঞ্জের ইউটিউব চ্যানেলেও তোমরা কিন্তু কাজটা পেয়ে যাবে। এটা ভালো লাগলো যেটা মানে এটার কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমার। এই কাজটার বিজিএম এর কাজ বলো, যে গানগুলোর ব্যবহার রয়েছে সেগুলো ভালো, ডায়লগের কাজ ভালো, ওভারঅলে কিন্তু কাজটা বেশ ভালো। দু এক জায়গায় কাজটার মধ্যে যেটা নেগেটিভ দিক লেগেছে, সামান্য কিছু কিছু জায়গায় এটা মনে হবে একটু স্লো, মানে খুব স্লো এবার এগোচ্ছে। যারা স্লো বেসড ড্রামা পছন্দ করে তাদের অতটা প্রবলেম হবে না, কিন্তু যারা ফাস্ট ফরওয়ার্ড জিনিসপত্র দেখতে পছন্দ করে তাদের সামান্য কিছু কিছু জায়গায় কনভারসেশনে মনে হবে এটা খুব ড্র্যাগ ফিল হচ্ছে। সুতরাং মানে যারা এই কাজটা দেখবে তোমরা দেখে নিও যে তোমরা কি স্লো বেসড কি দেখতে পছন্দ করো, না তোমরা মানে ফাস্ট ফরওয়ার্ড দেখতে পছন্দ করো, সেটার উপর বেসিস করে তোমরা দেখো। তবে ওভারঅলে তোমাদেরকে আমি একবার রেকমেন্ড করবো এই কাজটা দেখার জন্য। এই কাজটা কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে। সিহাব শাহিন একটা রোমান্টিক জনরাতে ভালো কিছু অ্যাটেম্প নিয়েছেন, এবং ইয়ং জেনারেশন যারা তাদের কিন্তু এই কাজটা বেসিক্যালি ভালো লাগতে চলেছে। এজেড অডিয়েন্সের থেকে কিন্তু ইয়ং জেনারেশনের এটা বেশি ভালো লাগবে। তো এবার যদি আমরা আসি মেগাস্টার শাকিব খানের 2027-এর লাইন আপকে কেন্দ্র করে, প্রথমেই একটা ব্যাপার এখানে ক্লিয়ার করে দেওয়া ভালো, আমরা তুফান 2 নিয়ে এত অপেক্ষা করছিলাম, তুফান 2 কিন্তু পরের বছর কুরবানি ঈদের নাও আসতে পারে, ছবিটা হয়তো 2028-এ মুভ করতে পারে, মানে এখনো পর্যন্ত এটাই জানতে পারা যাচ্ছে। তো 2027-এর যদি কথা বলি, তো বিভিন্ন ফেসবুক পেজ থেকে মোটামুটি কনফার্ম করে দেওয়া হয়েছে 2027 সালের রোজার ঈদে মেগাস্টার শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের সাথে কাজ করবেন। এবং রোজার ঈদ গেল মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জির সাথে, যেটা আমরা প্রথম থেকে শুনছিলাম। এবং কুরবানির ঈদে কিন্তু অর্থাৎ ঈদুল আজহাতে কিন্তু মেগাস্টার শাকিব খান কাজ করবেন হিমেল আশরাফের সাথে, যেটা আমরা অনেক আগে থেকে শুনছিলাম। তো রায়হান রাফির পরিবর্তে কিন্তু হিমেল আশরাফের সাথে মেগাস্টার শাকিব খান কুরবানির ঈদে কাজ করবেন। এবং এটাও জানতে পারা যাচ্ছে এই ছবিটা প্রডিউস করবে SVF চরকি আলফা আই। এবং নন ঈদ অর্থাৎ ঈদ ছাড়া যে কোনো একটা সময়, যেরকম দরদ মুক্তি পেয়েছে ঠিক একইভাবে যে কোনো একটা সময় কিন্তু SK মুভিজের সাথে মেগাস্টার শাকিব খানের একটা ছবি মুক্তি পাবে, যেটার পরিচালক হচ্ছেন অনন্য মামুন। অর্থাৎ পরের বছর কিন্তু 3টে পরিচালক কনফার্ম হয়ে গেল, একটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়, অন্যটা হিমেল আশরাফ, এবং আর একটা হচ্ছে অনন্য মামুন। এবং 3টে প্রোডাকশন হাউস কিন্তু কনফার্ম, একটার সাথে যুক্ত হচ্ছে রিয়েল এনার্জি এবং আর একটার সাথে SVF চরকি আলফা আই। এই ট্রায়োকে আমরা দেখতে পাবো, এবং অন্য একটা প্রোডাকশন হাউস হচ্ছে SK মুভিজ। তো এটাই ছিল মেগাস্টার শাকিব খানের লাইন আপ। তো তুমি আমি শুধু এবং মেগাস্টার শাকিব খানের লাইন আপ নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।